তো আপনি কি কখনো ভেবে দেখেছেন এই রমজান মাসের শুরুটা ঠিক কিভাবে হয়েছিল? আজ থেকে 1400 বছর আগে আরবের সেই তপ্ত মরুভূমিতে এমন কি ঘটেছিল যা বদলে দিয়েছিল গোটা বিশ্বের ইতিহাস? কেন মুসলমানরা 1 মাস না খেয়ে থাকেন? আজ আমরা রমজানের ইতিহাসের প্রতিটি পরত উন্মোচন করব। পুরো কাহিনী জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গল্পটা শুরু হচ্ছে 7ম শতাব্দীর মক্কায়। সেই সময় আরব সমাজ ছিল ঘোর অন্ধকারে নিমজ্জিত। মারামারি, অনাচার আর কুসংস্কারে ভরা ছিল সেই সমাজ। ঠিক সেই সময়ে মক্কার কুরাইশ বংশের এক যুবক, যার নাম ছিল হযরত মুহাম্মদ, তিনি এই সামাজিক অস্থিরতা থেকে মুক্তি চাইতেন। তিনি সত্যের খোঁজে মক্কার অদূরে অবস্থিত জাবালে নূর পাহাড়ের একটি গুহায় যেতেন, যার নাম ছিল হেরা গুহা। সেখানে তিনি মাসের পর মাস একান্তে ধ্যান বা মোরাকাবা করতেন। 610 খ্রিস্টাব্দের রমজান মাসের এক বিশেষ রাত, মুহাম্মদ তখন হেরা গুহায় ধ্যানে মগ্ন। হঠাৎ অন্ধকার গুহা এক স্বর্গীয় আলোয় আলোকিত হয়ে উঠল। আল্লাহর নির্দেশে ফেরেশতা জিবরাইল সেখানে আবির্ভূত হলেন। তিনি এসে নবীজিকে বললেন, ইকরা অর্থাৎ পড়ুন। নবীজি বললেন, আমি তো পড়তে জানি না। ফেরেশতা তাকে বুকে জড়িয়ে ধরে আবারও বললেন, পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। এটাই ছিল আল কোরআনের প্রথম বাণী। এই রাতটিই হল লাইলাতুল কদর। এই পবিত্র রাত থেকেই মূলত রমজানের আধ্যাত্মিক গুরুত্বের শুরু। কারণ এই মাসেই মানবজাতির পথপ্রদর্শক হিসেবে পবিত্র কোরআন অবতীর্ণ হওয়া শুরু হয়েছিল। কোরআন নাইল হওয়ার সাথে সাথেই কিন্তু রোজা বাধ্যতামূলক হয়নি। নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তার 2য় বছরে 2য় হিজরির শাবান মাসে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এল। সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলা হল, হে মুমিনগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষদের ওপর, যাতে তোমরা তাকওয়া বা আল্লাহভীতি অর্জন করতে পারো। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা আছে, রোজার প্রথা কিন্তু আগেও ছিল। আগের নবীগণের অনুসারীরাও রোজা রাখতেন, তবে পদ্ধতি ছিল ভিন্ন। ইসলামে রমজানের 30টি রোজা রাখার নিয়ম মদিনার এই সময় থেকেই শুরু হয়। মুসলমানদের প্রথম রমজানটি কিন্তু খুব সহজ ছিল না। সেই প্রথম রমজান মাসেই ঐতিহাসিক বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। মক্কার এক বিশাল বাহিনীর বিরুদ্ধে মাত্র 313 জন ক্ষুধার্ত রোজাদার মুসলিম বীরত্বের সাথে লড়াই করেছিলেন এবং জয়লাভ করেছিলেন। এই বিজয় প্রমাণ করেছিল যে রোজা মানুষকে দুর্বল করে না, বরং মানসিক শক্তি কয়েক গুণ বাড়িয়ে দেয়। তখন থেকেই রমজান হয়ে ওঠে ত্যাগ, ধৈর্য এবং বিজয়ের মাস। বন্ধুরা, রমজান মানে শুধু উপবাস নয়। এটি হল নিজের রিপুকে নিয়ন্ত্রণ করা, নিজের ভুল স্বীকার করা এবং অন্যের কষ্ট অনুভব করা। রমজান মানে শুধু ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস নয়। রমজান হল এমন এক পবিত্র মাস যে মাসে মহান আল্লাহ তাআলা সমস্ত শ্রেণীর মানুষকে এক করে দেয়। গরিব বড়লোক সব শ্রেণীর মানুষকে এক করে দেয়। এই মাসে বড়লোকরা বুঝতে পারে গরিবদের কতটা কষ্ট হয় না খেয়ে থাকা। এই মাস হল তওবা করা মাস। রমজান আমাদের শেখায় সহমর্মিতা। আশা করি রমজানের এই সূচনার কাহিনী আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে জানান। দেখা হবে পরের ভিডিওতে।